কড়া নিরাপত্তায় বেগম খালেদা জিয়ার মরদেহটি এই মুহূর্তে মানিক মে এভিনিউতে নিয়ে যাওয়া হচ্ছে গুলশান থেকে। গুলশান কার্যালয় অর্থাৎ গুলশান 196 নম্বর যে বাসা ফিরোজা রয়েছে, সেই যে ফিরোজাতে বেগম খালেদা জিয়া তার দীর্ঘ সময় কাটিয়েছেন, সেই ফিরোজা থেকে বেগম খালেদা জিয়ার যেই নিতর দেহটি রয়েছে সেটি তার জানাজার নামাজ রাজধানীর মানিক মে এভিনিউতে দুপুর 2টায় অনুষ্ঠিত হবে। তার আগ মুহূর্তে এই মুহূর্তে রাষ্ট্রীয় মর্যাদায় আইন শৃঙ্খলা বাহিনী, এসএসএফ, সেনাবাহিনী, পুলিশের নেতৃত্বে এই মুহূর্তে রাষ্ট্রীয় মর্যাদায় নিয়ে দেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার যে নিতর দেহটি রয়েছে সেটি নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তার দুপাশে নেতাকর্মীদের ভিড়, আরো সিক্ত কান্নার মধ্যখানে আইন শৃঙ্খলা বাহিনীর দুপাশে ব্যারিকেডের মধ্যে করা নিরাপত্তায় বেগম খালেদা জিয়ার যে নিতর দেহটি রয়েছে সেটি নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সামনে গিয়ে আবারও যদি দেখানোর চেষ্টা করি, দর্শক সাথেই থাকুন। দেখানোর চেষ্টা করছি প্রেসিডেন্ট গার্ড অফ অফিসে যারা রয়েছেন তারাও আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার যে যার নামাজ অনুষ্ঠিত হবে সেই যার নামাজের অর্থাৎ মানিক মে এভিনিউর দিকে বেগম খালেদা জিয়ার যে নিতর দেহটি রয়েছে সেটি নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি, সাথেই থাকুন দর্শক, দেখানোর চেষ্টা করছি। পুরোপুরি ভাবে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে লাল সবুজের পতাকা মোড়ানো বেগম খালেদা জিয়া দেশনাথকে যিনি আপোষহীন একজন নেত্রী ছিলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যার ভূমিকা ছিল অপরিসীম, সেই আজকে বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে দেখার চেষ্টা করছি তার নিতর দেহটি এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে গুলশান এভিনিউর 196 নম্বর বাসা, অর্থাৎ যে বাসাটিতে বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে কাটিয়েছেন, যে বাসাটিতে ফিরোজার বাসা থেকে শেষ বিদায় দিয়েছেন তার স্বজনরা। পিছনে লাল সবুজের সবার আগে বাংলাদেশ গাড়িতে রয়েছেন তার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এসএসএফ, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, সিএসএফ এর নেতৃত্বে অর্থাৎ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে মানিক মে এভিনিউর উদ্দেশ্যে, যে স্থানটিতে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে বিদেশি যারা রয়েছেন তারাও আসছেন, দেশ বিদেশের, বিশেষ করে ভারত, পাকিস্তান, চীন, নেপাল থেকে বিভিন্ন দেশের মন্ত্রীরাও আসছেন বেগম খালেদা জিয়ার শেষ জানাজায় অংশগ্রহণ করতে এবং শ্রদ্ধা নিবেদন করতে। যদি দেখানোর চেষ্টা করি আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় অর্থাৎ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে গুলশান এভিনিউর 196 নম্বর বাসা থেকে মানিক মে এভিনিউর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তার চারপাশে শত শত নেতা কর্মী আর আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় বেগম খালেদা জিয়ার যে নিতর দেহটি রয়েছে লাল সবুজের বাংলাদেশের পতাকা মোড়ারও একটি ফ্রিজিং গাড়িতেই বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ঠিক লাল সবুজের সামনে যে ফ্রিজিং গাড়িটি দেখতে পাচ্ছেন সেই গাড়িতে রয়েছেন বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একটু যদি পিছনের দিকে তাকাই, এই বাসটিতে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে আমরা দেখেছি বাসের মধ্যে কোরআন শরীফ পড়ছেন তারেক রহমান, তার হাতে ছোট একটি কোরআন শরীফ রয়েছে, সেই কোরআন শরীফ পড়ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকে অশ্রুসিক্ত তারেক রহমান গতকাল থেকে আমরা আপনাদেরকে দেখেছি মাকে হারিয়ে আসলে পুরো নিস্তব্ধ তারেক রহমান। ঠিক দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে লাল সবুজের একে ফ্রিজিং গাড়িতে করে মানিক মে এভিনিউর উদ্দেশ্যে বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন, যিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, বাংলাদেশের রাজনীতিতে এক ভূমিকা রেখেছেন। যদি দেখানোর চেষ্টা করে এই ফ্রিজিং গাড়ির সামনে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন কিন্তু এই গাড়িতে রয়েছেন, এবং এজেডএম জাহিদ হোসেন বেগম জিয়াকে দীর্ঘদিন ধরে তার
ব্যক্তিগত চিকিৎসক হিসাবে চিকিৎসা দিয়ে আসছেন। আসলে বিএনপির চেয়ারপারসনের এই শেষ বিদায় মুহূর্তেও জাহিদ হাসান আজকে সাথে রয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি SSF এর যে নিরাপত্তা প্রটোকল সেটিও রয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। এই মুহূর্তে রাস্তার পাশে শত শত মানুষ রয়েছেন শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় দেওয়ার জন্য। মানুষ আজকে রাস্তার পাশ থেকে মানুষ কান্না করছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অশ্রুসিক্ত আজকে দেশের সকল মানুষ শুধু প্রিয় নেত্রীকে শেষবারের মতো বিদায় দিচ্ছেন। আসলে রাষ্ট্রীয় মর্যাদা এভাবে আর কোন দেশের প্রধানমন্ত্রী এভাবে নিরাপত্তা পেয়েছেন কিনা আসলে সেটি বলা যায় না। দেখানোর চেষ্টা করছি রাস্তার চারপাশে হাজারো মানুষের কান্না, নারী থেকে পুরুষ সর্বশ্রেণীর মানুষ বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় দিচ্ছেন। ঠিক দুপুর 2টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউর দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং ঠিক সবার আগে বাংলাদেশ লাল সবুজের গাড়িতে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে মায়ের মরদেহের যে ফ্রিজিং গাড়িটি রয়েছে সেই গাড়িটির পিছনে যাচ্ছেন তারেক রহমান অশ্রুসিক্ত, হাতে কোরআন শরীফ আর কণ্ঠে তেলাওয়াত তারেক রহমানের। আজকে মাকে শেষ বিদায় দেওয়ার মুহূর্তে অশ্রুসিক্ত তারেক রহমান। হাজারো জনতা রাস্তার চারপাশে ঠিক এই মুহূর্তে বনানীর প্রবেশ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহর রয়েছে সরাসরি দেখানোর চেষ্টা করছি। পুরোপুরি ভাবে রাষ্ট্রীয় মর্যাদায় আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় যিনি দীর্ঘদিন ধরে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কখনো আপোষ করেননি। ওয়ান ইভেন সরকার আমলে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ ছেড়ে তার সন্তানদেরকে নিয়ে মুস্তাকা দিয়ে চলে যেতে বলেছিলেন, কিন্তু সরাসরি ওয়ান ইভেনের সরকারকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমার সন্তান দুটি নয়, বাংলাদেশের 16 কোটি মানুষই আমার সন্তান। আজকে চির শাহিত হলেন, অর্থাৎ গতকাল ঠিক সকাল 6টায় রাজধানীর এবারকে হাসপাতালতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজকে শুধু বিএনপি নয়, সারা বাংলাদেশের জন্য আজকে কি শোকের দিন। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার থেকে রাষ্ট্রীয়ভাবে একদিন সাধারণ ছুটি এবং 3 দিন জাতীয় শোক পালন করার আহ্বান করেছেন। এবং আমরা আমাদের জানিয়ে রাখতে চাই অন্তর্বর্তীকালীন সরকার থেকে বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন কাজে সম্পন্ন করবে বলে জানা গিয়েছে। আজকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে গুলশান থেকে সরাসরি বনানী অতিক্রম করছে সরাসরি মানিক মিয়া এভিনিউর উদ্দেশ্যে এই রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে পৌঁছাবেন আইন শৃঙ্খলা বাহিনী। বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনীতির জীবনে তার পাশেই CSF সদস্যরা দীর্ঘ সময় ছিলেন, আমরা দেখেছি। এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি, ঠিক এই ফ্রিজিং গাড়িতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে নিতর দেহটি রয়েছে সে নিতর দেহটি আছে এবং রাস্তার চারপাশে শত শত মানুষ আজকে অশ্রুসিক্ত। বাংলাদেশ আজকে তাদের রাজনৈতিক একজন অভিভাবককে হারিয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের মানুষ আজকে বলেছেন জাতীয় নির্বাচনে বেগম খালেদা জিয়ার অনুপস্থিত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই একটি বড় অঙ্কের অবাধ থাকবে বলেও বলছেন। রাস্তার চারপাশে নারী পুরুষ সকলে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, কান্না করছেন, মোনাজাত করছেন। আসলে বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তার যে অগ্রণী ভূমিকা ছিল সেটি আর কখনো বাংলাদেশের কোনো
আর রাজনৈতিক নেতৃবৃন্দর থাকবে কিনা সেটি আসলে জানা নেই। বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তে রাষ্ট্রীয় মর্যাদায় তার যে লাশবাহী লাল সবুজের ফ্রিজিং গাড়িটি রয়েছে সেই গাড়িতে করেই কিন্তু তাকে মানিক মিয়া এভিনিউর উদ্দেশ্যে অর্থাৎ মানিক মিয়া এভিনিউতে ঠিক দুপুর 2টায় রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন কাজ হবে এবং ঠিক 2টায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। নামাজের অনুষ্ঠিত হওয়ার পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেষ দাফন করা হবে। রাস্তার পাশে শত শত মানুষ আজকে অশ্রুসিক্ত কণ্ঠে বাংলাদেশের মানুষ আজকে একজন রাজনৈতিক অভিভাবক হারিয়েছেন দেখানোর চেষ্টা করছি। মানুষের আহাজারে কান্না, অশ্রুসিক্ত মানুষ আজকে, নারী থেকে পুরুষ সকল মানুষই আজকে অশ্রুসিক্ত বাংলাদেশের একজন আজকে মানুষ অভিভাবক হারিয়েছেন। রাস্তার চারপাশেই যেমন মানুষের ভিড়, তেমনি আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় বেগম খালেদা জিয়াকে তার জানাজার নামাজের উদ্দেশ্যে সরাসরি গুলশান এভিনিউর 196 নম্বর বাসা, অর্থাৎ যে বাসাটিতে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কাটিয়েছেন, সেই বাসা থেকে সরাসরি মানিক মিয়া এভিনিউর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে বনানী প্রবেশ করেছে বেগম জিয়াকে ভর করে যে প্রোটোকলটি রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে নেতার দেহটি রয়েছে সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি। সাথে রয়েছি আমি মাইনুল ইসলাম, সবার কথা থেকে। রাস্তার চারপাশে হাজারো মানুষ আজকে অশ্রুসিক্ত কণ্ঠে কণ্ঠে তাদের প্রতিবাদ, আর অনেকেই আজকে অশ্রুসিক্ত কণ্ঠে বলছেন বেগম খালেদা জিয়ার এই আজকের এই অবস্থার সাথে বেগম খালেদা জিয়ার আজকে অশ্রুসিক্ত ভাই বলেন দাদা কেন না দাদা চেষ্টা করছি। আজকে সংক্ষিপ্ত বাংলাদেশের মানুষ দেখানোর চেষ্টা করছি। ঠিক এই গাড়িতেই দেখা হচ্ছে এমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে গাড়ি ভর্তি হয়েছে সেখান থেকে সর্বশেষ দেখানোর চেষ্টা করছি। মাইনুল ইসলাম, সবার কথা নিউজ ঢাকা।